বাবারে ওই নবী পাইয়া আজকে যেই নবী সব নবীদের লিডার হয়ে গেল, আজকে তুমি নবীর প্রেম আর ভালোবাসা নিয়ে সুন্নত মানো না। ওই নবী নিয়ে কটূক্তি করলে বিন্দু মাত্র পরিমাণও তোমার গায়ের মধ্যে বাজে না। তুমি এমন কেন হয়ে গেছো? ওই নবীর মনে কেন আঘাত দিতেছ রে যুবক? ওই নবীর প্রেমে কেন পাগল পারা হও না? ওই নবীর সুন্নতের উপরে কেন তুমি আমল করো না? ওই নবীর দাড়ির মধ্যে কেন তুমি খুর লাগাও? তুমি বারবার যা বলো আমার বউ আমার দাড়ি দেখতে পারে না, আমি এই জায়গায় দাড়ি কামাইয়া আমার বউয়ের সামনে গেলে বউ আমারে বলবি আমার স্বামীর মতো জুয়ান আর কেউ নাই। এখন তুমি বউয়ের মহাব্বতে ভরে ভরে বারবার দোকানে যায় দাড়ির মধ্যে খুর লাগাইলা, ক্লিন শেভ করে করে ঘরের মধ্যে গেলা। তুমি আয়নার দিকে তাকায়া দেখো, মনে মনে চিন্তা ভাবনা এটাই করো আমাকে দেখতে বড্ড সুন্দর আমাকে লাগে। ও বান্দারা, ও যুবকেরা, ওই নবী পাইয়াও তুই আজকে চুলের কাটিংটা তুমি কেমনে দিয়া দিলা? নবী যেমনে দিয়েছে ওইভাবে দিতে পারো নাই। তুমি সেলুনে গেছো, সেলুনওয়ালাও বড্ড চালাক, ব্যবসার জন্য কয়েকটা পোস্টার রেখে দিল, কয়েকটা হ্যান্ডবিল বিভিন্ন জায়গায় ঝুলায় রেখে দিল ব্যানারের মধ্যে। কার মতো চুল কাটবি? মেসির মতো কাটবি নাকি নেইমারের মতো কাটবি নাকি এমবাপ্পের মতো কাটবি? কার মতো কাটবি বলো? সেলুনওয়ালাও বলে দিল, তুমিও বললা আমারে মেসির মতো কেটে দাও, কারণ আমি মেসিরে মানি। আমারে নেইমারের মতো কেটে দাও, কারণ আমি নেইমারের একজন খাঁটি ভক্ত, একজন ফলোয়ার। আমার এমবাপ্পির মতো কেটে দাও, আমি এমবাপ্পির বড় একজন ফলোয়ার। বাবারে, নবীর সুন্নতের উপরে আমল বাদ দিয়া তুই মেসিরে মানলা, নেইমারে মানলা, তুই এমবাপ্পিরে মেনে মেনে তার চুলের মতো কাটিং দিয়ে দিলা। এর মানে তুই তারে এত ভালোবাসো, তার চুলের মতো তোর চুল হওয়া লাগবে। আমার নবী এত দামি হওয়ার পরেও ওই নবীর মতো সুন্দর করে সুন্নত অনুযায়ী চুল কাটতে পারো নাই। হাসরের ময়দানে আমার নবীর দরবারে কি হিসাব তুমি দিবা? আল্লাহ পাক আমার মদিনাওয়ালা নবীর জন্য যে বুরাকটা পাঠাইলেন, ওই বুরাকটা কেউ কেউ বলেন পুরা সাদা, আবার কেউ বলেন পুরা সাদা না, আবার কেউ বলেন সাদার মাঝে অন্য কালারও বুরাকের মাঝে আছে। ওই বুরাকটা জিবরাইল মিকাইল নবীর দরবারে হাজির করে দিল। নবীকে বলল এই বুরাকে চলেন, আপনারে নিয়ে সফর করা লাগবে। সঙ্গে সঙ্গে জিবরাইল বুরাকের সামনে উঠলেন, মাঝখানে আমার মদিনাওয়ালা নবীরে উঠাইলেন। এরপরে মিকাইল উঠে এবার বুরাক নিয়ে রওয়ানা। আমার মদিনাওয়ালা নবীর বড় পুরা লাইফের সবচেয়ে বড় সফরে রওয়ানা। মোলাকাত কার সাথে? আরো জোরে বলেন। নবী, জিবরাইল, মিকাইল তিনজনে বুরাক নিয়ে রওয়ানা। নবী আমার ডেকে বলে এই বুরাক এত জোরে 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 স্পিড নিয়ে রওনা হয়ে গেল। আমি তাকায়া দেখি এই বুরাকটা একটা কদম এক জায়গায়, তার দুইটা চক্ষু দিয়ে যত দূর দেখে অত দূর আর একটা কদম দিয়া দেয়। এভাবে বুরাকটা আমারে নিয়ে রওয়ানা। একটা পর্যায়ে যাইয়া এক জায়গায় যাওয়ার পরে জিবরাইল সঙ্গে সঙ্গে নবীরে বলে, নবী গো, এই বুরাকের মধ্যে বসে থাকতে হবে না, আজকে অনেক জায়গায় নামা লাগবে। সঙ্গে সঙ্গে আমার মদিনাওয়ালা নবীরে বললেন আপনি নামেন, এই জায়গায় নামবেন, 2 রাকাত নামাজ এই জায়গায় আদায় করা লাগবে। জিবরাইল মদিনাওয়ালা নবীরে আদেশ দিয়ে দিলেন, সল্লি হুনাকা রাকাতাইন, আপনি নামাজ পড়েন এই জায়গায় কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়েন। রহমাতুল লিল আলামিন এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করলো। 2 রাকাত নামাজ আদায় করার পরে এবার জিবরাইল রে আমার নবী জিগায়। নবী তাকায়া দেখে ডানে খেজুর গাছ, বামেও খেজুর গাছ, সব জায়গায় খেজুর গাছ দেখা যায়। সঙ্গে সঙ্গে জিবরাইল রে আমার মদিনাওয়ালা নবী জানায়া দেয়, জিবরাইল রে, এই জায়গায় তুমি নামাজ পড়ার জন্য আমারে আদেশ দিয়া দিলা, আমিও নামাজ পড়লাম। এই জায়গা কোন জায়গা? যেই জায়গায় আসার পরে আমি নামাজ পড়লাম। সঙ্গে সঙ্গে জিবরাইল আমার নবীরে জানায়া দেয়, নবী আমার, এটা হলো ইয়াসরিফ, আমার মাওলা কয়েকদিন পরে হিজরত করে এই জায়গায় আসার জন্য আপনারে আদেশ দিয়া দিবে। ও পয়গম্বর আমার, মক্কার মানুষের এত পরিমাণে নিমক হারাম হয়ে যাবে,
আপনাকে এরা মানবে না, আপনাকে ওই জায়গার মধ্যে এরা রাখবে না। মক্কা থেকে হিজরত করে আপনার এই জায়গায় আসা লাগবে। তবে নবী গো, আপনি আসার পরে এই জায়গার নাম ইয়াসরিব থাকবে না, আপনার বদৌলতে এই জায়গার নাম হবে মদিনা শহর। কি হবে? নবীর বদৌলতে, আমার নবীর কদম মুবারক পড়ার কারণে নাম কি হবে? আগে ছিল কি? নবী যাওয়ার পরে নাম হইল কি? জিব্রাইল কয় এটা আল্লাহ পাকের ফয়সালা, আমার কোনো কিছু না। আল্লাহ বলছে এখানে আপনাকে নামাবে, এখানে নামানোর পরে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ে আপনাকে দেখায়া দিল যে এই জায়গায় বেশি দিন না, অল্প কয়েক বছর পরেই আপনাকে এই জায়গায় পাড়ি জমানো লাগবে, এই মদিনায় আসা লাগবে। সাহাবায়ে কেরাম দলবল নিয়া এই মদিনায় আপনার ঠিকানা হবে। এই জন্যই এই জায়গায় আমি আপনাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য আদেশ দিয়েছি। বোরাক থেকে আপনি নেমেছেন, এই জায়গায় 2 রাকাত নামাজ আপনার আদায় করতে হয়েছে। করেন না সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বুরাকের মধ্যে চলে গেলেন। এবার জিবরাইল রহমাতুল লিল আলামিনকে নিয়া রওনা। একটু দূর যাওয়ার পরে আরেক জায়গায় নবীকে ডেকে বলে, ও নবী, এই জায়গার মধ্যে আপনার নামা লাগবে, আপনি 2 রাকাত নামাজ এই জায়গায় আদায় করবেন। সঙ্গে সঙ্গে নবী বুরাক থেকে নেমে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ শেষ করার পরে সঙ্গে সঙ্গে জিবরাইল আমার নবী জানায়া দিলেন, জিবরাইল রে, এই জায়গায় 2 রাকাত নামাজ পড়ার জন্য তুমি কেন বললা? জিবরাইল ডেকে বলে, ও পয়গম্বর আমার, যেই পাহাড়ে আপনি 2 রাকাত নামাজ আদায় করলেন, এটা বড্ড দামি পাহাড়। এই পাহাড়ের মধ্যে মুসা পয়গম্বর দাঁড়াইয়া আমার মাওলার সাথে কথা বলেছে। কম বলেছে না, এত পরিমাণে বেশি বলল, যার কারণে ওই মুসা নবীকে আমার মাওলা কালিমুল্লাহ পর্যন্ত বাদে দিয়া দিল। কালিমুল্লাহ মানে হলো আল্লাহর সাথে যে কথা বলে বেশি, এত পরিমাণে বেশি বলে, কম বলে না, এত বেশি বলে, যার কারণে ওনার উপাধিটাই হয়ে গেল কালিমুল্লাহ। নবী গো, এই জায়গায় আপনাকে নামাজ পড়ার জন্য আদেশ দিলাম, আপনি 2 রাকাত নামাজ এই জায়গায় আদায় করলেন, এটা বড় দামি জায়গা। এবার মদিনাওয়ালা নবীকে নিয়ে আবার রওনা। জিবরাইল যায় বোরাক নিয়ে একটু দূর যাওয়ার পরে এক বৃদ্ধ আমার নবীরে বলে, এই মুহাম্মদ, তোমার সাথে কিছু কথা আমার বলার প্রয়োজন, তুমি একটু দাঁড়াও না। সঙ্গে সঙ্গে জিবরাইল আমার নবীরে জানায়া দিলেন, নবী না, এই জায়গার মধ্যে দাঁড়ানো যাবে না, এই জায়গায় দাঁড়াইলে আপনার ক্ষতি হয়ে যাবে। নবী তার ডাকে সাড়া দেয় না। সঙ্গে সঙ্গে নবী আমার রওনা হয়ে গেলেন। পথিমধ্যে যাওয়ার পরে আবার আরেক বৃদ্ধা আমার নবীরে ডাকতে লাগলো, ও মুহাম্মদ দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা বলা লাগবে। আবার যখন ডাকলো এবার সঙ্গে সঙ্গে বলে না। জিবরাইল বলে, নবী গো, এই জায়গায় আপনি দাঁড়াইতে পারবেন না, ক্ষতি হয়ে যাবে। আবার একটু দূরে রওনা হয়ে গেল। যাওয়ার পরে আবার আমার নবীকে এক সুন্দরী নারী, চাকচিক্যময় নারী, দেখতে অনেক সুন্দরী, এই সুন্দরী নারীটা বেপরদায় আমার মুহাম্মদ পয়গম্বরের ডাকা আরম্ভ করলো, হে মুহাম্মদ, তুমি একটু দাঁড়াও, তোমার সাথে আমার একটু কথা বলা লাগবে। এভাবে 3 জায়গায় 3টা ব্যক্তি যখন আমার নবীর ডেকে ডাকতে লাগলো, হে মুহাম্মদ, তুমি দাঁড়াও, তোমার সাথে আমার একটু কথা বলার বড্ড প্রয়োজন হয়ে গেল। মদিনাওয়ালা নবী দাঁড়ায় নাই, নবী আমার রওনা হয়ে গেল। জিবরাইল নবীকে বলেছে, নবী এই জায়গার মধ্যে দাঁড়াইলে আপনার ক্ষতি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে নবীকে নিয়ে যখন সামনে চলে গেল, যাবার পরে এবার অদৃশ্য থেকে কে যেন 3টা সালাম আমার নবীরে দিয়ে দিল। একজনে সালাম দিয়ে দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। অদৃশ্য থেকে আবার আমার নবীরে সালাম দিয়ে দিল, আসসালামু আলাইকা ইয়া আউয়াল
আবার আরেকজন সালাম দিয়ে দিল, আসসালামু আলাইকা ইয়া আখির। আবার আমার আরেকজনে সালাম দিয়ে দিল, আসসালামু আলাইকা ইয়া হাসির। এভাবে তিনজন ব্যক্তি অদৃশ্য থেকে আমার মদিনাওয়ালা নবীরে সালাম দিয়া দিল। এবার নবী জিবরাইলে জিগায়, জিবরাইল রে, এই জায়গায় আসার পরে আমার তিনজনে সালাম দিয়া দিল, এরা কারা? এদের পরিচয় কি? আমি তো এদের দেখতে পেলাম না, এরা কারা রে? এদের ব্যাপারে তুমি আমার একটু বলো না। সঙ্গে সঙ্গে জিবরাইল ডেকে বলে, ও পয়গম্বর আমার, এবার আপনাকে আসল ঘটনা বলা লাগবে। নবী গো, আসার পথে এক বৃদ্ধের সাথে আপনার মোলাকাত হয়ে গেল। ওই বৃদ্ধ আপনাকে সম্বোধন করেছে, তার সাথে কথা বললে আপনি অনেক লসে ভরে যেতেন, আপনার ক্ষতি হয়ে যেত, বিন্দু মাত্র পরিমাণ আপনি উপকার আপনার সাধন হতো না। ও পয়গম্বর, ওই বৃদ্ধ হলো ইবলিস। ওই ইবলিসের কথা মেনে 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 যদি দাঁড়ায়া যেতেন, ওই ইবলিসের সাথে যদি আপনার মোলাকাত হয়ে যেত, আপনার উম্মতেরা ধ্বংস হয়ে যেত। এদেরকে ইবলিস পরিপূর্ণভাবে ধোঁকার মধ্যে ফেলাইয়া দিতে পারত। এরা সবাই পরিপূর্ণ শয়তানের প্ররোচনার ফাঁদের মধ্যে এরা সব লোকেরা পা দিত। নবী, আপনি ইবলিসের সাথে কথা বলেন নাই, তার সম্বোধনে আপনি সাড়াও দেন নাই। নবী, আপনার কপাল বড় ভালো। একটু দূর আসার পরে একটা বিদ্যার সাথে আপনার মোলাকাত হয়েছিল। ওই বিদ্যাকে নবী গো, ওই বিদ্যা হলো ওই বিদ্যার যে উম্মতেরা আপনার গুনাহ করতে 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 এদের গুনার ভারে এরা পরিপূর্ণ নুয়ে পড়েছে। ওই মহিলাটা হলো এমন, ওই বিদ্যা মহিলার সাথে আপনি মোলাকাত করেন নাই, সাক্ষাৎ করেন নাই, তার সম্বোধনে ডেকে ডাক স্মরণ করে করে ডাক দিয়ে আপনি তার দরবারে যান নাই। নবী গো, আপনার বড্ড উপকার হয়ে গেল। একটু দূর আসার পরে এক সুন্দরী নারী, তার সাথে আপনার মোলাকাত হয়ে গেল। সেও আপনারে সম্বোধন করে আপনাকে ডাকলো, কিন্তু তার ডাকে আপনি বিন্দু মাত্র পরিমাণ সাড়া দেন নাই। নবী গো, যদি আপনি ওই সুন্দরী নারীর দিকে ডাকে সাড়া দিয়া তার দরবারে যাইতেন, আপনার উম্মতেরা অধিকাংশ নারী লোভী হয়ে যেত, এরা নারীদের প্রতি আকৃষ্ট বেশিরভাগ হয়ে যেত। এদের ঘরের মধ্যে বউরাইকা এরা অন্য নারী নিয়ে 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 বিভিন্ন জায়গায় ঘুরত। এরাও এত পরিমাণ অন্যায়কারী হয়ে যেত, এত পরিমাণে অপরাধী হয়ে যেত, এরা নিজেদের হালাল বউয়ের সাথে রিলেশন না করে অন্যায়ভাবে হারাম পন্থায় অবৈধ পন্থায় এরা অন্যজন নিয়ে 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 ভাগ্যে যেত গো নবী। নবী গো, এক কথায় এরা নারীর প্রতি এত পরিমাণে আকৃষ্ট হয়ে যেত, কিন্তু না না, আপনি তার ডাকে সাড়া দেন নাই। আপনার উম্মতের মাঝে কিছু কিছু উম্মতেরা নারী লোভী হইলেও অধিকাংশ লোকেরা হবে না, অধিকাংশ লোকেরা হবে আনাজির। হাদিসের ভাষায় আনাজিল। ইনজিল গাড়ি দিয়ে যে ইনজিল চলে, এই ইনজিলের জমা হচ্ছে আনাজিল। নবীজি বললেন, হাদিসের শব্দ হচ্ছে আনাজিল, যে আপনার উম্মতের মাঝে কিছু হবে নারী লোভী, আবার কিছু অধিকাংশ উম্মতেরাই হবে আনাজির। এরা নিজেরা তো নারী লোভী হবে না, অন্যায়কারী হবে না, অপরাধী নিজেকে করবে না, বরং কেউ যদি অন্যায় করে এরা প্রতিবাদ করবে। একটা গাড়ি যেরকম ভাবে ইঞ্জিন ছাড়া চলতে পারে না, একটা ট্রেন যেরকম ইঞ্জিন ছাড়া চলতে পারে না, ইঞ্জিন ছাড়া চলে, ইঞ্জিন ছাড়া যেহেতু এগুলো চলে, এরাও সমাজের মধ্যে এমন ইঞ্জিল হবে, এদের দ্বারা অনেকগুলো মানুষ হিদায়াতের পথটা বেছে নিতে পারবে। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? নবী গো, আপনি তার ডাকে সাড়া দেন নাই, আপনি খুব ভালো করেছেন। এবারে পয়গম্বর আপনাকে যে সালাম দিয়া দিল, তিনভাবে তিনজনে অদৃশ্য থেকে সালাম দিয়া দিল, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া হাসির। এভাবে তিনজনে যে আপনারে সালাম দিয়া দিল, নবী গো, এই তিনজনে আপনারে সালাম দিয়েছে, এরা কারা জানেননি? প্রথমবার আপনাকে যে সালাম দিয়েছে, উনি দুনিয়ার সাধারণ কেউ না, উনি আপনার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম
ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। নবী গো, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মানে আপনার বাবা, উনি প্রথমবার আপনাকে সালাম দিয়ে দিল, এরপরে আপনাকে সালাম দিয়েছে হযরত মূসা পয়গম্বর, আপনাকে সালাম দিয়েছে, এরপরে আপনাকে সম্বোধন করে আপনাকে সালাম দিয়েছে ঈসা নবী। এভাবে তিনজন নবী আপনারে সালাম দিয়েছে গো নবী। এবার নবীকে এবার জিবরাইল বলল, নবী গো, এবার বুরাকের মধ্যে ওঠা লাগবে, আমাদের রওনা করা লাগবে। রহমাতুল লিল আলামিনের বুরাকে নিয়ে আবার রওনা। একটু দূরে যাওয়ার পরে আমার নবী নিজে চোখে তাকায় দেখে একটা দলের বাসী একটা ব্যক্তি দাঁড়ায় আছে। ওই ব্যক্তিটাকে আরেকটা ব্যক্তি মুগুর দিয়ে মাথার মধ্যে জোরে জোরে আঘাত করে। আঘাত করার পরে ওই ব্যক্তির মাথার মগজটা পর্যন্ত বের হয়ে যায়। একটু পরে আবার আঘাত করে, আবার ওই ব্যক্তির মগজ বের হয়ে গেলে ভালো হয়ে যায়, আবার আঘাত করে। সঙ্গে সঙ্গে নবী দৃশ্য দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারে নাই। নবী ডেকে বলে, জিবরাইল রে, এই লোকের অপরাধটা কি এমন হয়ে গেল? এই লোকটারে, এই ব্যক্তিটা মুগুর দিয়া জোরে জোরে মাথার মধ্যে জোরে আঘাত করে। আঘাত করার কারণে মাথা দিয়া মগজ পর্যন্ত বের হয়ে যায়। তার পুরা মাথাটা রক্ত মাখা হয়ে গেল, তার পুরা চেহারাটা পর্যন্ত রক্ত মাখা হয়ে গেল। সে আঘাত করে, আবার রক্ত মাখা করে, আবার ভালো হয়ে যায়, আবার আঘাত করে। কি এমন অপরাধ সে দুনিয়ার মধ্যে করলো, যে অপরাধের কারণে তার এমন একটা হালাত হয়ে গেল, এমন একটা অবস্থা এই ব্যক্তিটার হয়ে গেল? কি কারণে তাকে মারছে রে জিবরাইল? জিবরাইল ডেকে বলে, ও পয়গম্বর, এরা আপনার উম্মতের মাঝে এমন কিছু উম্মত যারা দুনিয়ার মধ্যে নামাজের ধারে কাছেও যায় নাই। এরা ফজর পড়ে নাই, জোহরও পড়ে নাই, আসরও পড়ে নাই, এরা মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই, এরা নামাজের ধারে কাছেও যাইতো না। এদের কর্মটাকে এরা প্রাধান্য দিয়া দিত। এরা ফজরে যাইতো না, এদের ঘুমকে প্রাধান্য দিয়া দিত। এরা জোহরে নামাজ পড়তো না, এদের অফিসটাকে এরা পরিপূর্ণ প্রাধান্য দিয়া দিত। এরা আসরের নামাজ পড়তো না, এরা এদের কর্মটাকে প্রাধান্য দিয়া দিত। এরা মাগরিবের নামাজটা আদায় করতো না, এদের চায়ের দোকানের আড্ডাটাকে এরা পরিপূর্ণ প্রাধান্য দিয়া দিত। এরা এশার নামাজ পড়তো না, যার কারণে, নামাজ না পড়ার কারণে হাসরের ময়দানে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্য শাস্তির ব্যবস্থা রাখবে। নবী গো, একজন গজবের ফেরেশতা নিযুক্ত করা হবে। সঙ্গে সঙ্গে তার মাথার মধ্যে জোরে 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 আঘাত করবে। আঘাত করলে মাথার মগজটা পর্যন্ত বের হয়ে যাবে। আবার ভালো হবে, আবার আঘাত করবে, আবার ভালো হবে, আবার আঘাত করবে। একটা পর্যায়ে যাইয়ে এমন হয়ে যাবে বারবার 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 আঘাত করবে। নবী গো, এরা আপনার বেনামাজি উম্মতেরা নামাজ না পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের জন্য এই শাস্তির ব্যবস্থা করে রেখেছে। নাউজুবিল্লাহ। নামাজ না পড়ার কারণে এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে নিযুক্ত করে রাখছে। এই ফেরেশতা খালি মারবে, একটা পর্যায়ে তার মাথা, তার পুরা মুখ রক্ত মাখা হবে, পুরো রক্ত মাখাই চেহারা হবে, রক্ত মাখা ফেস হয়ে যাবে। একটা পর্যায়ে তাকে মারবে, মগজগুলো বের হয়ে যাবে, নগদ নগদ ভালো হবে, আবার মারবে, নগদ ভালো হবে, আবার মারবে, নগদ ভালো হবে। পড়েন না নাউজুবিল্লাহ। ও মিয়া, এগুলা শোনার পরেও তো নামাজ পড়তে মন চায় না আপনাকে? খালি ওয়াজ শোনেন, বড় বড় বক্তা 4, 5 জন, 7 জন, 10 জন, যত লাগবো আন, টাকা যা দিব লাগবো, যা লাগবো দিব, অসুবিধা নাই। বক্তা আনো, হাদিয়া দাও, অসুবিধা নাই। বক্তার বয়ানও বড্ড সুন্দর, সুন্দর বলতে পারে। মাগার মসজিদ তো এখনো শূন্য, এখনো মুসল্লি দিয়া ভরপুর হয় নাই। কি বলেন? ফজরে মুসল্লি নাই, জোহরে মুসল্লি নাই, আসরে নাই, মাগরিবের টুকটাক কিছু হয়, এশায় আবার আগের মতো। কি ঠিক কিনা? মাঝে মাঝে দেখ, ওই যে জুমা পড়লে খতিব সাহেবরা আফসোস করে, এই যে জুমার মধ্যে আপনারা এতগুলা মানুষ আসলেন, আসর কি আপনাগুলিকা ফরজ ফরজ হয়? এতগুলা মানুষের জন্য আসর কই? দেখবেন জুমাতে যেই লোক হয়, জুমার দিন আসরের সময় এই লোকেরা যায় কই? জুমাতে যদি লোক হয় সাপোজ 200, আসরের লোক হয় 3 জন। ঠিক কিনা? কি লাভ হবে আপনার এই বয়ান শুনে? আজান শুনে
আসো যারা বিছানায় তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। ওই নবীর জন্য কি মায়া লাগে না, হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না, হায়রে উম্মত মসজিদি দেখেন হাসো না। মদিনাওয়ালা নবী জিবরাইল রে নিয়ে রওনা। নবী ডেকে বলে, ও জিবরাইল, আমার যে উম্মতেরা নামাজি হয়ে যাবে এদের বেলাও কি এরকম হবে? বলে না না, যারা নামাজি হবে এদেরকে তো আমার মাওলা বড্ড বড় প্রতিদান দিয়া দিবে, কিন্তু নবী গো যারা বেনামাজি হয়ে যাবে এদের জন্য এমন একটা হালাত হবে। এরপরে নবী জিবরাইলকে নিয়ে জিবরাইল নবীরে নিয়ে রওনা। একটু দূর যখন চলে গেল, যাওয়ার পরে এক নবীর সাথে নবী দেখতে পায় একটা বান্দারি আর একটা ব্যক্তি সঙ্গে সঙ্গে করাত দিয়া তার গালটাকে কাটতে লাগলো। তার ডান গালটাকে কাটে, কাইটা আবার বাম গালটা কাটার জন্য যায়, আবার বাম গালটা কাটতে দেরি সঙ্গে সঙ্গে আবার ডান গালটা পরিপূর্ণ হয়ে যায়। আবার যখন ডান গালটা কাটে বাম গালটা পরিপূর্ণ হয়ে যায়। এভাবে এক গাল কেটে আর এক গালে যাইতে দেরি, এই গালটা পরিপূর্ণ হইতে দেরি হয় না। সঙ্গে সঙ্গে নবী এই দৃশ্য দেখে নবী চোখের পানি ফালায়া জিবরাইল রে বলে, ও জিবরাইল, এরা কারা? এদের পরিচয় আমায় দাও, এদের কি অপরাধ আমায় বলো। সঙ্গে সঙ্গে জিবরাইল আমার নবীরে জানায়া দিলেন, নবী গো, এরা দুনিয়াতে মিথ্যা প্রচার করত বিভিন্ন জায়গায়, এরা যা শুনতো তাই প্রচার করে দিত, একটু রিসার্চ করে না, একটু গবেষণা এরা করে নাই। দোকানের মধ্যে চা দোকানে বসে বসে মানুষের বরনিন্দা করে, অন্যের গীবত করে, অন্যের শিকায়াত করে, অন্যকে নিয়ে চিন্তা করে, নিজেকে নিয়ে কোনো চিন্তা করে না। কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, ওই ব্যক্তিটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে যেই মিথ্যাবাদী একজনের কাছ থেকে আর একজনের ব্যাপারে একটা কথা শুনলো, সঙ্গে সঙ্গে রিসার্চ না করে সব জায়গায় বলে দিল। বাবারে, ফেসবুকের মধ্যে এই গুনাহটা অনেক পরিমাণে বেশি হয়, শুধু এত পরিমাণে গুজব ছড়ায়। একজনে মরে নাই, ওনারে 2-3 বার ফেসবুকের মধ্যে মাইরা ফেললো। আমারও কত 2 বছর আগে টেলিফোন করে রাত 2টা বাজে আমারে বলে, আপনি কি জুনায়েদ হুজুর নাকি ওনার পিএস বলছেন, আমাকে আগে বলেন। আমি বললাম, আমি তো হুজুর বলছি। হুজুর গো, আপনি মরেন নাই। কথা বুঝেন? হুজুর আপনি মরেন নাই। আরে কি আমি মরি নাই, আমি তোমার সাথে কথা বলতেছি। আপনি মরেন নাই? ফেসবুকে একটু আগে দেখলাম জুনায়েদ আল হাবিব মারা গেছে। এবারে একজন থেকে 2-3 জনের মোটামুটি পোস্ট দিয়ে দিছে, পরে রিসার্চ করে দেখে জুনায়েদ আল হাবিব এটা না, আরেকজন আছে জুনায়েদ সিদ্দিকী, উনি অ্যাক্সিডেন্টে মারা গেছে। কাফা বিল মাররি কাযিবান, ওই বান্দা মিথ্যাবাদী হওয়ার জন্য কাফি। যা শুনলো তা প্রচার করে দিল, বিন্দু মাত্র পরিমাণ চিন্তা ভাবনা করলো না, বিন্দু মাত্র পরিমাণ ভাবলো না আমি কোন বিষয়টা প্রচার করার জন্য পাগল হয়ে গেলাম, এটা সত্য না মিথ্যা, এই চিন্তা ভাবনা আমার মাঝে নাই। বাবারে, মিথ্যা প্রচারকারী ওই ব্যক্তিগুলোকে হাসরের ময়দানে আল্লাহ পাক একজন ফেরেশতা নিযুক্ত করে দিবে, তার করাত দিয়ে তার গালটাকে কাটা হবে। ডান গাল কাটলে বাম গালে যাইতে দেরি, আবার ডান গালটা পরিপূর্ণ হয়ে যাবে, আবার বাম গাল কাটলে ডান গালটা পর্যন্ত পরিপূর্ণ হয়ে যাবে। নবী আমার এদের ব্যাপারে রবের দরবারে দোয়া করলেন, আল্লাহ গো, আমার উম্মতেরে তুমি মিথ্যা প্রচারকারী বানায়ও না। জিবরাইল নবীকে বলে, উঠো, নবীর সাথে রওনা। আবার একটু দূর যাওয়ার পরে তাকায়া দেখে
এক মহিলার সাথে এমন একটা আচরণ হয়ে গেল, ওই মহিলাটা এত পরিমাণে অপরাধী। কত অপরাধী জানো? ওই মহিলাটা একটা পর্যায়ে গর্তের মধ্যে তারে ফালাইয়া দেওয়া হয়, আবার গর্ত থেকে উঠায়, আবার গর্তের মধ্যে ফালাইয়া দেওয়া হয়, আবার গর্ত থেকে উঠানো হয়, আবার গর্ত ফালায়, আবার গর্ত থেকে উঠাইয়া দেওয়া হয়। সঙ্গে সঙ্গে নবী জিব্রাইল ডেকে বলে, এই মহিলারা কারা জানায়া দাও। জিব্রাইল ডেকে বলে, ও পয়গম্বর, এরা হলো আপনার উম্মতের মাঝে ওই মহিলারা যারা পরকিয়ার গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাইত। স্বামী প্রবাসে থাকে, স্বামীর হক নষ্ট করে 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 অন্য বেড়ার সাথে কথা বলে, অন্য ব্যক্তির সাথে এত মজা নিয়ে কথা বলে, এমন নারী আমগো সমাজে আছে না? না, স্বামী বিদেশে থাকে, এবিডি আজাইরা হয়ে গেছে বাজাইরা, ঠিক কিনা? কত তোমার অ্যাকাউন্ট লাগবে, আমার অ্যাকাউন্টে পাঠাও, যত টাকা লাগবে আমার অ্যাকাউন্টে দিয়ে দাও। এবার অ্যাকাউন্টে টাকা পাঠাইছে, এই টাকাগুলো উইথড্র করে নিয়ে নিয়ে বাজারে গেল, এই জায়গা গেল, ওই জায়গায় গেল। এমন কোন বাজারের দোকানদার নাই এই বেডির চিনে না। যাইতে যাইতে একটা পর্যায়ে তাদের সাথে সম্পর্ক হয়ে গেল। মদিনাওয়ালা নবীরে জিব্রাইল জানায়া দিল, নবী গো, ওই মহিলারা, যেই মহিলারা দুনিয়ায় থাকতে পরকিয়া করে, এদের স্বামীর হক নষ্ট করার কারণে এদেরকে এই পরিমাণ শাস্তি আখিরাতে হাসরের ময়দানে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। দেরি করলে চলবে না। নবী আপনি উঠেন, নবী রওনা হয়ে গেলেন। বহুদূর যাওয়ার পরে এবার নবীর সামনে নবী তাকায়া দেখে একটা মসজিদ নবীর সামনে বলল। ওই মসজিদ আল্লাহ পাক কুরআনের মধ্যে জানায়া দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আল্লাহ পাক যে মসজিদের ব্যাপারে পবিত্র কালামুল্লাহ শরীফে পর্যন্ত জানায়া দিলেন, রাতের একাংশে আমি আমার নবীরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করালাম। ওই মসজিদে আকসা পর্যন্ত যখন জিব্রাইল নিয়ে গেল, ওখানে যাওয়ার পরে জিব্রাইল নবীকে বলে, নবী গো নামেন, এই জায়গায় আপনার নামাজ পড়া লাগবে। এবার নবীকে ওই জায়গায় নামায়া দেওয়া হলো। নবী তাকায়া দেখেন ওই বাইতুল আকসার দেওয়ালের মধ্যে একটা বৃত্ত দেখা যায়। ওই জায়গায় নবী এবার দেখে দেখে বলে, জিব্রাইল রে, এই জায়গায় দেওয়ালের মধ্যে ফাঁকা কেন রাখা হলো রে, আমার একটু জানাও। জিব্রাইল সঙ্গে সঙ্গে আমার নবীরে জানায়া দিল, নবী গো, পৃথিবীর সব নবীরা এই জায়গার মধ্যে যারা আসছে, এরা সবাই এদের বোরাক নিয়ে, এদের খচ্চর নিয়ে, এদের গাদা নিয়া এই মসজিদের দেওয়ালের মধ্যে এরা বেঁধে রাখতো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিদর্শন আপনারে দেখায়া দিল। হে নবী আমার, এই জায়গার মধ্যে আমরা বুরাকটাও এখন বানবো, এখানে বেঁধে বেঁধে এরপরে আমরা মসজিদে আকসার মধ্যে ঢুকবো, আমাদের কার্যক্রম আমরা সারবো। এবার নবীরে জানায়া দেওয়া হলে বুরাকটারে জিব্রাইল বেঁধে দিলেন। এরপরে মদিনাওয়ালা নবীরে নিয়ে নিয়ে বললেন, নবী গো, এবার মসজিদে ঢুকেন না। মসজিদে নবী ঢুইকা দেখে ওখানে লোকের অভাব নাই, কেউ বসে আছে, কেউ নামাজ পড়ে। সঙ্গে সঙ্গে এবার ডেকে বলে, এই রাতের বেলা জিব্রাইল এখানে এত লোক কারা এই জায়গার মধ্যে জড়ো হয়ে রইল? জিব্রাইল ডেকে বলে, নবী গো, আল্লাহ আপনার সম্মান এত পরিমাণে বাড়াইয়া দিয়েছে গো নবী, এই জায়গার মধ্যে এই লোকেরা সাধারণ কোন